ছুটির দিনেও মনোনয়ন যাচাই বাছাই, মৃত্যুর কারণে বেগম জিয়ার নির্বাচন কার্যক্রম সমাপ্ত। তারেক রহমান, মির্জা ফখরুল ও জামায়াত আমিরের প্রার্থিতা বৈধ ঘোষণা, জারার প্রার্থিতা বাতিল। ইনশাআল্লাহ ঢাকা 17 জনগণ আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে তারা বিপুল ভোটে নির্বাচিত করবে। আওয়ামী আমলের নির্বাচনের সময় আমরা দেখেছি প্রশাসনের দলীয় আচরণ, এবং এখন আমরা দেখছি তাদের একটা নিউট্রাল আচরণ। প্রত্যাশা ব্যক্ত করছি যাতে করে পক্ষপাতহীন প্রশাসনের মাধ্যমে নির্বাচনটি পরিচালিত হয়। নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত রয়েছি এবং যারা আমাদের সাথে কাজ করছেন তারাও নিরাপত্তা নিয়ে শঙ্কিত রয়েছেন। আপিল করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করেছি। নির্বাচন ঘিরে পরাজিত শত্রু সক্রিয় হতে পারে, সজাগ থাকার আহ্বান উপদেষ্টার। নির্বাচনটা আয়োজন করছি একটা গণ অভ্যুত্থানের শক্তির উপর দাঁড়িয়ে। সেখানে পরাজিত শক্তি কিছু বাধার সৃষ্টি করতে পারে, সে বাধাগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেগম জিয়াকে শ্রদ্ধা জানাতে সমাধিতে প্রতিদিন ভিড়, আপোষহীন নেত্রীর পথেই এগিয়ে যাওয়ার প্রত্যয়, পরিবারকে সমবেদনা জানালেন অ্যাটকো নেতারা। নিজ নামে ৩০-৪০টি মুঠোফোন দেখে চিন্তিত না হওয়ার আহ্বান সরকারের। অপারেটররা সব তথ্য সিস্টেমে অন্তর্ভুক্ত করায় সমস্যা, চলছে সমাধানের চেষ্টা। দেশ জুড়ে শীতের দাপট, বৃষ্টির মতো ঝরছে শিশির, হিমেল হাওয়ায় স্থবির জনজীবন। এ মাসেই তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস, তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে। ভেনেজুয়েলায় মার্কিন হামলা, প্রেসিডেন্ট মাদুরো সহ স্ত্রীকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র, বিচারের ঘোষণা ট্রাম্প প্রশাসনের, রাশিয়ার নিন্দা। ছুটির দিনেও হলো মনোনয়নপত্র যাচাই বাছাই। ঢাকা 17 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ঢাকা 15 আসনে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হয়েছে ঢাকা 9-এর স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারার মনোনয়নপত্র। বিএনপির প্রার্থীরা নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করলেও নিরাপত্তা ও নিরপেক্ষতা নিয়ে শঙ্কা জানিয়েছে জামায়াত ও এনসিপি প্রার্থীরা। ঢাকা জেলা ও মহানগর মিলে 20টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন 253 জন। 3টি ভাগে চলছে যাচাই বাছাই। সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে 13টি আসন, জেলা অফিসে 5টি এবং নির্বাচন কমিশন ভবনে 2টি আসনের যাচাই বাছাই হচ্ছে। ঢাকা 17 আসনে বৈধ ঘোষণা করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র। ইনশাআল্লাহ ঢাকা 17 জনগণ আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে তারা বিপুল ভোটে নির্বাচিত করবে। বৈধতা পেয়েছে ঢাকা 15 আসনে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের প্রার্থিতা। এছাড়া ঢাকা 6 আসনে বিএনপির ইশরাক হোসেন, ঢাকা 8 আসনে এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি, ঢাকা 10-এ বিএনপির শেখ রবিউল আলম এবং 11-তে এম.এ. কাইয়ুমের মনোনয়ন গৃহীত হয়েছে। নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন বিএনপির প্রার্থীরা। আওয়ামী আমলের নির্বাচনের সময় আমরা দেখেছি প্রশাসন দলীয় আচরণ, এবং এখন আমরা দেখছি তাদের একটা নিউট্রাল আচরণ। একটা গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন এবং সরকারের যে দায়বদ্ধতা রয়েছে, যে আন্তরিকতা রয়েছে, তার একটা প্রাথমিক প্রতিফলন আমি দেখতে পেয়েছি। তবে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াত ও এনসিপির প্রার্থীরা। নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত রয়েছি এবং যারা আমাদের সাথে কাজ করছেন তারাও নিরাপত্তা নিয়ে শঙ্কিত রয়েছেন। ভয়ভীতি প্রদর্শন করলে সাধারণ ভোটাররা কেন্দ্রে আসবে না। এখনই তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার সময়। এদিকে এখন পর্যন্ত 3 জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারাও আছেন তাদের মধ্যে, তবে আপিল করার কথা জানিয়েছেন তিনি। ঢাকা 9-এর স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে মনোনয়ন আবেদনপত্র দিয়েছিলাম সেটা আপাতত গৃহীত হয়নি, কিন্তু আমরা আপিল করব। আপিল করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করেছি। রোববার শেষ হবে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। এদিকে বগুড়া 6 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। একই আসনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। ঠাকুরগাঁও 1 আসনে বৈধ হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র। এদিকে মৃত্যুর কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়ন কার্যক্রম সমাপ্ত করা হয়েছে।
জেলায় জেলায় প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে ব্যস্ত রিটার্নিং কর্মকর্তারা। উদ্বেগ উৎকণ্ঠায় কার্যালয়ের বাইরে অপেক্ষায় বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী সমর্থকরা। ঘোষণার পর কেউ ফিরছেন উচ্ছ্বাস নিয়ে, আবার বাতিলের জন্য ক্ষোভ প্রকাশ করেন কেউ কেউ। শনিবার সকালে ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পাশাপাশি একই আসনে জামাত মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নও পাশ হয়। অন্যদিকে মৃত্যুর কারণে বগুড়া ৭ আসনে বেগম খালেদা জিয়ার দাখিল করা মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত করা হয়। তার বদলে মনোনয়ন পান গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন। দিনাজপুর ৩ আসনেও বেগম খালেদা জিয়ার প্রার্থিতা সমাপ্ত করে বৈধ করা হয় সৈয়দ জাহাঙ্গীর আলমের আবেদন। বগুড়া সদর সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলকারী জনাব তারেক রহমান এর মনোনয়নপত্রটি পরীক্ষা করলাম। পরীক্ষান্তে মনোনয়নপত্রটি গ্রহণ করলাম। ঠাকুরগাঁও ১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন কর্মকর্তারা। এ আসনে তার বিপরীতে মনোনয়ন পাশ হয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেনের। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব দেলোয়ার হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জনাব মোহাম্মদ খাদেমুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ৩ জনের মনোনয়নপত্র যাচাই বাছাই করে আমরা সঠিক পেয়েছি এবং বৈধ বলে ঘোষণা করেছি। এদিকে চট্টগ্রাম ৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের প্রার্থিতা বাতিলের দাবিতে হট্টগোল করেন দলটির নেতাকর্মীরা। তবে কর্মকর্তারা জানান দলীয় কাগজপত্রে অসঙ্গতি পাওয়ায় স্বাভাবিক নিয়মেই বাতিল হয় আনিসুলের মনোনয়নপত্র। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। নির্বাচন সামনে রেখে পরাজিত শত্রু সক্রিয় হয়ে উঠতে পারে। সবাইকে এ বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে সিলেটে পিআইবি আয়োজিত নির্বাচন বিষয়ক সাংবাদিকদের কর্মশালার উদ্বোধন শেষে এ আহ্বান জানান তিনি। একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা যখন থাকে তখন সকল ব্যবস্থাতেই তার লোকজন ঢুকে পড়ে, মনস্তত্ত্ব ওরকম হয়ে যায়। সেটার বিপরীতে দাঁড়িয়ে আমরা এই নির্বাচনটা আয়োজন করছি একটা গণ অভ্যুত্থানের শক্তির উপর দাঁড়িয়ে। সেখানে পরাজিত শক্তি কিছু বাধার সৃষ্টি করতে পারে, সে বাধাগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে। বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে আজও সমাধিতে ঢল নেমেছে মানুষের। আপসহীন নেত্রীর দেখানো পথে তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান নেতারা। কারাগারে নির্যাতন করে বিএনপি চেয়ারপারসনকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অভিযোগ তাদের। বেগম জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক শেষ, চলছে ৭ দিনের দলীয় শোক। ঘন কুয়াশা আর শীত উপেক্ষা করে ভোর থেকেই প্রয়াত বিএনপি চেয়ারপারসনের সমাধিতে শ্রদ্ধা জানাতে উপস্থিত মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের ঢলও। শুধু রাজধানী নয়, দূর দূরান্ত থেকেও এসেছেন অনেকে। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়ায় অংশ নেন আগতরা। বেগম খালেদা জিয়ার আদর্শে নতুন প্রজন্ম দেশকে এগিয়ে নেবে এমন প্রত্যাশা সবার। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে তিনি সংগ্রাম করে নিজেকে এক অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন। এত ত্যাগ তিতিক্ষার পরে আল্লাহ তাআলা তাকে যে কি সম্মানের সাথে মৃত্যু দিয়েছে, এটা আসলে বিরল। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন। বেলা ১১টায় মির্জা আফরোজা আব্বাসের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার কবরে ফুলের শ্রদ্ধা জানায় জাতীয়তাবাদী মহিলা দল। পরে দোয়া করেন তারা। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কারাগারে ইচ্ছাকৃতভাবে ভুল চিকিৎসা দিয়ে বেগম জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। বাবা মায়ের আদর্শ ধারণ করে তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যাবে বলেও জানান তিনি। অনেক সংকট, চাপ, হুমকির মুখেও জনগণকে ছেড়ে না যাওয়ার যে দৃষ্টান্ত, সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি দেখিয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার যে পতাকা তিনি হাতে নিয়েছেন, তার মায়ের প্রদর্শিত পথ ধরেই তিনি এগিয়ে নিয়ে যাবেন এই দেশকে। দুপুরের পর বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানায় জাতীয়তাবাদী শ্রমিক দল। পরে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সবসময়ই শ্রমিকদের কথা ভেবেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেকে শ্রমিক বলে ঘোষণা করে আমাদের সবাইকে সম্মানিত করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াও শ্রমজীবী মানুষের জন্য অনেক কিছু করেছেন। এদিন বেগম জিয়ার কবরে শ্রদ্ধা জানান জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো নেতারা।
ভবিষ্যতের দিকে তাকিয়ে পরিবার ও বিএনপি নেতারা শোক কাটিয়ে উঠবেন বলে প্রত্যাশা তাদের। গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সন্ধ্যায় শোক বইয়ে সই করেন তারা। এদিকে কার্যালয়ে সকাল থেকে অফিস করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য শীর্ষ নেতা। শোক বইয়ে সইয়ের পর দলের মহাসচিবের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে সমবেদনা জানান অ্যাটকো নেতারা। তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা থাকবে, সেটাও আমরা লিখেছি, এবং আগামী দিনে হয়তো আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে পাবো আমাদের রাজনীতিবিদদের নেতৃত্বে, এটাও আমরা আশা প্রকাশ করি। আমরা সবাই শোকাহত, মর্মাহত এবং ওনার আত্মার মাগফিরাত কামনা করি। দেশ যেন ওনার যে দিক নির্দেশনা ছিল সেইভাবে যেন দেশ এগিয়ে যাক। সন্ধ্যার সময় আরও থাকছে। পর্দা উঠল মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। সেজেছে স্টল প্যাভিলিয়ন। প্রবেশ মূল্য 50 টাকা। পেপার ও প্যাকেজিংকে বর্ষপণ্য ঘোষণা। তীব্র ঠান্ডা ও হিমেল হাওয়ায় স্থবির জনজীবন। বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অফিস বলছে যে মাসেই 2 থেকে 3 দফায় মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে। তাপমাত্রা নামতে পারে 4 ডিগ্রি সেলসিয়াসে। কুয়াশার চাদর সঙ্গে কনকনে হিমেল হাওয়ায় বাইরে বের হওয়া দায়। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। রাজধানীর ছিন্নমূল মানুষেরাও আছেন চরম কষ্টে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। 4 বছরের থেকে এই বছর শীত বেশি পড়ছে। যারা ধরেন মনে করেন গরিব মানুষ আছে, যারা ফুটপাতে থাকে, আমাদের থেকে তারা অনেক কষ্টে আছে। শীতের লেগে গাড়ি গুড়ি চালাইতে পারতাছি না, লেগে আগুন ধরায় আগুন পোয়াইতাছি। এবারে অনেক শীত বলে নতুন রাস্তায় আপনার মাল পাওয়া যাচ্ছে কম দামে, এলাকি আমরা কিনতেছি। শীতের জন্য সকাল থেকে এখন তো বাড়ে না, আসি পুরান কাপড় কিনতে, কিন্তু যদি সুযোগ পাই বনে তাহলে নিব। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঢাকায় শনিবার তাপমাত্রা নেমেছে 12.5 ডিগ্রি সেলসিয়াসে, যা রাজধানীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। আবহাওয়া পূর্বাভাস বলছে হাড় কাঁপানো শীতের প্রকোপ থাকতে পারে সপ্তাহখানেক। বর্তমান যে অবস্থা বিরাজ করছে তাতে এই অবস্থাটা আগামী 4-5 দিনের অব্যাহত থাকবে, অর্থাৎ সামান্য পরিবর্তনের মধ্যে দিয়ে এরকমই থাকবে, হয়তো কখনো কিছুটা কম কিছুটা বেশি, তবে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা আপাতত নেই। জানুয়ারিতে তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াসে নামার পাশাপাশি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহের শঙ্কাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা। শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। রাজধানীর ফার্মগেট থেকে বিকেলে ট্রাকে করে শাহবাগে আসেন মার্চ। নেতারা বলেন 7 জানুয়ারি হাদি হত্যাকাণ্ডের চার্জশিট দাখিলের আগ পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাবেন তারা। এর মধ্যে 4 দফা দাবি নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বসবে ইনকিলাব মঞ্চ। সেখান থেকেই বড় আন্দোলনের ঘোষণা আসতে পারে। ইনকিলাব মঞ্চ কর্তৃক ঘোষিত 4 দফা দাবি, এই দাবি আদায়ের জন্য আমরা একটা মার্চ করতেছি, মার্চ ফর ইনসাফ। 7 তারিখ যেহেতু শহীদ ওসমান হাদি হত্যার চার্জশিট জমা দেওয়ার কথা, ওই চার্জশিট দেওয়ার পরপর যাতে দ্রুত বিচার কার্যক্রম শুরু হয় এবং সরকার এটাকে গুরুত্বের সহিত বিবেচনা করে এটার দ্রুত বিচার কার্য সম্পন্ন করে, এই জন্য আমরা মূলত চাচ্ছি যে মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি করতে। 7 তারিখে আমরা বড় কোনো কর্মসূচির দিকে যাব যদি সরকার এই বিচারের যথাযথ পদক্ষেপ না নেয়। সন্ধ্যার সময় আরও থাকছে। ভারতে প্রতিবাদের মুখে কেকেআর থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ বিসিসিআইয়ের। ক্রিকেটারদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেবে বিসিবি। রাতে জরুরি সভা। এনইআইআর সিস্টেমে নিজের নামে 30-40টি মুঠোফোন দেখে সাধারণ মানুষকে চিন্তিত না হতে বলেছে সরকার। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানান, সিস্টেম অপারেটররা এ যাবৎকালে সব তথ্য অন্তর্ভুক্ত করায় এই সমস্যা, যা সমাধানের চেষ্টা চলছে। কর ফাঁকি ও অপরাধ দমনে মোবাইল ফোন নিবন্ধন বাধ্যতামূলক করতে গেল বৃহস্পতিবার থেকে চালু হয়েছে এনইআইআর সিস্টেম। এই সিস্টেম চালুর পর এনইআইআর এর ওয়েবসাইটে গিয়ে নিজের নামে মুঠোফোন সংখ্যা যাচাই করতে গিয়ে 30 থেকে 40টি করে হ্যান্ডসেটের তথ্য পাচ্ছেন গ্রাহক, যা নিয়ে বিস্মিত ও চিন্তিত অনেকেই। নিরাপত্তাগত ঝুঁকিগুলো যদি শনিবার সময় সংবাদকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানান, মোবাইল অপারেটররা হিস্টোরিক ডেটা বা এ যাবৎকালের সব তথ্য সিস্টেমে তুলেছে।
তাদের কাছ থেকে 300 কোটির বেশি ডেটা সেট পাওয়া গেছে। তবে স্থানান্তরের তারিখটা বর্তমান সময় দেখানোই অনেকের এনআইডিতে সচল সিম বা হ্যান্ডসেটের সংখ্যা বেশি দেখাচ্ছে। ধীরে ধীরে পুরনো উপাত্ত ব্যাকগ্রাউন্ডে আর্কাইভ করে শুধু বর্তমানে সচল মুঠোফোনের সংখ্যা দেখানো হবে। গত 10 বছরে ব্যক্তির সিমে যতগুলো ডিভাইস অ্যাক্টিভেট করা হয়েছে প্রত্যেকটা ডিভাইসের ডেটা দেখিয়েছি। তো ধীরে ধীরে হিস্টোরিক ডেটাটা আমরা ব্যাকগ্রাউন্ডে আর্কাইভ করে নিয়ে যাব। বর্তমানে যে সচল যে নাম ডিভাইসগুলো আছে সেগুলোকে আমরা তালিকায় দেখাবো। এ সময় এনইআইআর চালুর পর ক্লোন বা নকল ফোন নিয়ে ভয়াবহ তথ্য তুলে ধরেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। বলেন, একটি আইএমইআই নম্বরের বিপরীতে প্রায় 4 কোটি হ্যান্ডসেট পাওয়া গেছে। একটা আইএমইআই এর এগেনস্টে 3 কোটির বেশি ডিভাইস আছে। এর বাইরে 19 লক্ষ পেয়েছি, 15.5 লক্ষ, 17.5 লক্ষ এই ধরনের পেয়েছি। এ সময় এনইআইআর সচল থাকলেও আগামী 90 দিন কোনো মোবাইল ফোন লক হবে না বলেও জানান ফয়েজ আহমদ তৈয়ব। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। পূর্বাচলে শুরু হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম আসর। সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এবার বাণিজ্য মেলায় 327টি স্টল প্যাভিলিয়নে প্রদর্শন হবে দেশি বিদেশি পণ্য। মেলায় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার। নির্বাচনের আগে হলেও ক্রেতার ভালো সাড়া পাওয়ার আশা অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর। এবার বর্ষপণ্য ঘোষণা করা হয়েছে পেপার ও প্যাকেজিং পণ্যকে। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলায় দফায় দফায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে স্ত্রীসহ ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। তার বিচারের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। দেশজুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা। এদিকে মার্কিন আগ্রাসনে নিন্দা জানিয়েছে রাশিয়া সহ বিভিন্ন দেশ। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলার পর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মাদুরোকে কিভাবে ধরা হয়েছে বা তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। এর আগে রাজধানী কারাকাস সহ ভেনেজুয়েলার সামরিক স্থাপনায় হামলার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট। তার ওই নির্দেশের পরপরই একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে ভেনেজুয়েলা। এদিকে যুক্তরাষ্ট্রের কাছে দুজনের জীবিত থাকার প্রমাণ দেওয়ার দাবি জানিয়েছেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। আর কারাকাসে বিদেশি সেনাদের উপস্থিতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পেদ্রিনো। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বরাত দিয়ে রিপাবলিকান সিনেটর মাইক লি জানান, মাদুরোকে আটকের পর ভেনেজুয়েলার বিরুদ্ধে আর কোনো পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা নেই। 2020 সালে মাদক সন্ত্রাস আইনের মামলায় মাদুরোকে যুক্তরাষ্ট্রে ফৌজদারি অভিযোগে বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান তিনি। ভেনেজুয়েলায় মার্কিন হামলা ও মাদুরোকে তুলে নেয়ার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া, ইরান সহ বেশ কয়েকটি দেশ। এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মাদুরোকে অবৈধভাবে অন্য দেশে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভেনেজুয়েলার স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর চরম আঘাত বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। যুক্তরাষ্ট্রের হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে স্পেন, ইতালি, কিউবা, কলম্বিয়া সহ বেশ কয়েকটি দেশ। নাসরিন রুমি, সময় সংবাদ। রেকর্ড দাম পেয়েও এবার আইপিএলে খেলা হচ্ছে না মোস্তাফিজুর রহমানের। ভারত বাংলাদেশ রাজনৈতিক টানাপোড়েনে কপাল পড়ল কাটার মাস্টারের। ভারতের সাধারণ সমর্থকদের প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত মোস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিল বিসিসিআই। আলোচনাটা শুরু হয়েছিল একেবারে প্রথম দিন থেকে। আইপিএলে 9 কোটি 20 লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়ে চমক দিয়েছিল কলকাতার নাইট রাইডার্স। কিন্তু ভারত বাংলাদেশ রাজনৈতিক টানাপোড়েনে সেটা কতটা সম্ভব হবে প্রশ্ন ছিল তখনই। কিন্তু একের পর এক হুমকি আসতে থাকে চারদিক থেকে। মোস্তাফিজকে বাদ দেয়া না হলে হামলার হুমকি দেয়া হয় ফ্র্যাঞ্চাইজিকে। এমনকি মাঠে হট্টগোল করা হবে বলেও হুঁশিয়ারি আসে বেশ কিছু উগ্রবাদী সংগঠন থেকে। অব্যাহত প্রতিবাদ এবং হুমকির মুখে এবার পিছু হটল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া নিশ্চিত করেছেন, কেকেআর স্কোয়াড থেকে মুস্তাফিজকে সরিয়ে দিতে নির্দেশ দিয়েছে ক্রিকেট বোর্ড। ডিউ টু দ্য রিসেন্ট ডেভেলপমেন্টস হুইচ ইজ গোইং অন অল অ্যাক্রস, সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটেছে তার ফলে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। কেকেআরকে জানিয়ে দেওয়া হয়েছে তাদের বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজকে ছেড়ে দিতে হবে। তাকে ছেড়ে দেওয়ার পর যে শূন্যতা তৈরি হবে সেখানে চাইলে তারা অন্য কাউকে নিতে পারবে। ভারতীয় গণমাধ্যমের দাবি, দেশটির ধর্মীয় গুরু দেবকীনন্দন ঠাকুর সরাসরি কেকেআর থেকে মোস্তাফিজকে বাদ দিতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। মোস্তাফিজকে দলে নেয়ায় ক্ষমতাসীন বিজেপি নেতা সঙ্গীত সোম বিশ্বাসঘাতক বলেছেন শাহরুখ খানকে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
ছুটির দিনেও মনোনয়ন যাচাই, মৃত্যুর কারণে বেগম জিয়ার নির্বাচন কার্যক্রম সমাপ্ত। তারেক রহমান, মির্জা ফখরুল ও জামায়াত আমিরের প্রার্থিতা বৈধ ঘোষণা। বেগম জিয়াকে শ্রদ্ধা জানাতে সমাধিতে প্রতিদিন ভিড়, আপোষহীন নেত্রীর পথে এগিয়ে যাওয়ার প্রত্যয়। পরিবারকে সমবেদনা জানালেন অ্যাটকো নেতারা। ভেনেজুয়েলায় মার্কিন হামলার প্রেসিডেন্ট মাদুরোকে স্ত্রী সহ ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। বিচারের ঘোষণা ট্রাম্প প্রশাসনের। রাশিয়া সহ বিভিন্ন দেশের নিন্দা। এই ছিল সন্ধ্যার সময়। এরপর নির্বাচনের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী সাইফুল রুদ্র। জাফর, আপনাকে ধন্যবাদ। নির্বাচনের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।